সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার চলে যাচ্ছি আমার বাবার সাথে একটু চাষবাস করতে। হ্যালো এভরিওয়ান, আই এম মিস মেটো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাট ওয়েট, মাঠে যাওয়ার আগে আমাকে রেডি করতে হবে লাঞ্চ। তো আজকে লাঞ্চের জন্য আমি কি রেডি করছি, আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখলে কিন্তু নতুন দুটো রেসিপিও শিখতে পারো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে হবে। আপাতত আমি প্রথমেই ভাত রান্না করব, মানে রাইস। তো তার জন্য আমি আগে চালটাকে ধুয়ে নেব ভালো করে। ভাত রান্না করার আগে চালটা অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া উচিত, এই কারণে আমি চালটা ধুয়ে নিচ্ছি। তারপর আজকে কি সবজি রান্না করব? আজকে ভাবছি আমি ভেন্ডির কোনো একটা সবজি করব। আচ্ছা, তোমরা কে ভেন্ডি খেতে পছন্দ করো বলো তো? আর তোমাদের ফেভারিট ভেন্ডির রেসিপি কোনটা? আচ্ছা, ভেন্ডিকে অনেক জায়গায় ঢ্যাঁড়সও বলা হয়। তো ঢ্যাঁড়স ভেন্ডি আমাদের এখানে ভেন্ডি নামে পরিচিত। তো যাই হোক, রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি তাড়াতাড়ি করে কাটিং অ্যান্ড চপিং করে নিচ্ছি। কারণ ওই যে আমাকে আবার আজকে আমার বাবাকে হেল্প করতে যেতে হবে কাজে, তো এই জন্য আমি তাড়াতাড়ি আজকে রান্না করে নেব। আর আজকে শুধু ভেন্ডির তরকারি না, আজকে কিন্তু আমি রান্না করব একটা স্পেশাল মাছ। আর সেটা সবারই ফেভারিট, মানে যারা যারা বাঙালি তাদের তো অনেক ফেভারিট একটা ফিশ আমি আজকে রান্না করব। তো যাই হোক, এখানে তাড়াতাড়ি করে আলু, পেঁয়াজ, লঙ্কা, যে ভেজিটেবলসগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি, এগুলোই আজকে আমি ইউজ করব আমার মেনুতে। মানে এগুলো দিয়ে আমি আজকে আমার খাবার তৈরি করব, মানে লাঞ্চ রেডি করব। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমি হিন্দিতে একবার বেঙ্গলিতে একবার কথা বলতে বলতে আমার ল্যাঙ্গুয়েজটা এমন হয়ে গেছে। তো আমি জানি তোমরা কিছু মাইন্ড করবে না, তাও তোমাদেরকে আমি আরেকবার বলে দিতে চাই, যাতে তোমাদেরও এটা মাথায় থাকে। নাহলে তোমরা ভাবে যে কি হ্যাবলা মেরে বাবা, কথা বলতে বলতে মাঝে মধ্যেই তুতলিয়ে যায়। তো আমার ল্যাঙ্গুয়েজটাই এমন, হিন্দি, বেঙ্গলি। কজ আমি অনেক জায়গায় স্টে করেছি, অনেক জায়গায় থেকেছি আউট অফ স্টেশন। তো যেখানে আমাকে হিন্দিতে কথা বলতে হতো, যার জন্য আমার ল্যাঙ্গুয়েজটা এমন হয়েছে। আর তোমরা দেখছো কাটাকুটি করার পর আমি এত যত্ন সহকারে সবজির খোলাগুলো প্লাস্টিকে কেন পুড়ছি? কজ আমাদের পাশের বাড়িতে দিদাদের গরু আছে, তো আমরা না খাই, ওরা তো খেতে পারবে, এই জন্য আমি সবজির খোলাগুলো প্লাস্টিকে পুড়ে দিই। তো যাই হোক, ব্যাক টু কুকিং, আবার রান্না করতে চলে এলাম। তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবার দেখছো আলু ভেন্ডিগুলো আমি ফ্রাই করব। খুবই সিম্পল একটা রেসিপি। কড়াই তেলটা গরম হলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তারপর দেব এমন করে কাটা পেঁয়াজ, হাফ মুন করে কেটে কেটে পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল হয়ে এলে তারপরে এর মধ্যে আমরা ভেন্ডি আলুটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আজকে আমাদের ভেন্ডি আলু ভাজি। আচ্ছা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কাছে যদি কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও আমাকে অবশ্যই শেয়ার করে দিও, কেমন? আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রান্নাগুলো বা আমার রেসিপিগুলো আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর তোমরা কমেন্ট করলে আমি খুবই খুশি হই, আর আরও মোটিভেটেড ফিল করি যে হ্যাঁ, আমি আরও অনেক ভিডিও বানাই তোমাদের জন্য। আচ্ছা, যতক্ষণ ভেন্ডি আলুটা ভাজা হচ্ছে, এবার দেখো তো বন্ধুরা, এই মাছটাকে তোমরা চিনতে পারছো কি না? হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা হচ্ছে ইলিশ মাছ, মানে বাঙালিদের ওয়ান অফ দ্য ফেভারিট ফিশ, ন্যাশনাল ফিশ বলা যেতে পারে। তো আজকে আমি রান্না করছি ইলিশ মাছ। তো রান্না করার আগে তোমরা সবাই জানো যে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হয় নুন হলুদ দিয়ে, তো সেটাই আমি এখানে করছি। মাছটাকে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্ট করতে দেবো, যতক্ষণে আমার ভেন্ডি আলু ভাজিটা হচ্ছে। দেখছো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আমার ফিশটা। তো এবার আমি এটাকে দেবো কিছুক্ষণের জন্য রেস্ট। আর তোমরা কে ইলিশ মাছ খেতে পছন্দ করো? কমেন্টে যদি বাঙালি হও অবশ্যই কমেন্ট করো যে কারা কারা পছন্দ করো, কাদের কাদের ফেভারিট ফিশ এটা। আর ইলিশ মাছের নতুন রেসিপি থাকলে প্লিজ শেয়ার করো। আর আমার তো খুবই ফেভারিট এই ফিশটা। যাই হোক, মাছটাকে সাইড করে এবার দেখি গিয়ে ভেন্ডি আলু ভাজির কী অবস্থা। দেখতে পাচ্ছি, দেখছো ফ্রেন্ড, কি ভেন্ডি আলু ভাজিটা বেশ হয়েই এসছে।
আর কিছু করতে হবে না, কালারটাও কত সুন্দর এসছে। এইবার এটাকে আমি সাইড করে নেব, মানে তুলে রাখবো। আবারও কড়াই নিয়ে নিলাম তেল, আর এইবার এই তেলটাতে কি করব, এইটাতে মাছ ভাজবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, কজ মাছ রান্না করার আগে মাছ ফ্রাই করে নিতে হয়। তোমরা যারা জানো তাদের তো কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ, আজকে আমি যে রেসিপিটা করছি তার জন্য আমাকে ফিশটা ফ্রাই করতে হবে। তো তাই জন্য আমি মাছটাকে ভালো করে একটু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। আর আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছের ঝোল, যেটা হচ্ছে বেগুন দিয়ে। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই কমফর্ট ফুড বলতে পারো, কিন্তু সাথে খুবই টেস্টি, খুবই সুস্বাদু খেতে। এই যে একদিক ভাজা হয়ে গেলে মাছটাকে আরেক দিক উল্টে এমন করে সুন্দরভাবে ভেজে নেব, লাল লাল করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। মাছটা ভাজা হয়ে গেছে আমার এখন। তো এবার আমি মাছটাকে তুলে সাইডে রেখে দেবো আর এগিয়ে যাব আমার পরবর্তী স্টেপের দিকে, মানে এর পরের স্টেপটা কি আছে সেটার দিকে। আর আজকে আমি বারবার বলছি, আজকে আমি মাছের একটা ঝোল রান্না করব, খুবই সিম্পল বাট খুবই সুন্দর খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আর ট্রাই করার পর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তো এখানে কড়াই আমি কিচ্ছু না, জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাথে দিয়ে দিচ্ছি এই যে দেখছো বেগুন, ব্যাস এইটুকুনি রেসিপি। আর একটু তেল আর হলুদ দিয়ে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এই সবগুলো ভাজা হয়ে গেলে একটু সুন্দর করে একদম লাল লাল হয়ে যাবে যখন, তখন এর মধ্যে ঢেলে দেবো আমরা জল। তো গাইস, দেখতেই পাচ্ছ বেগুনটাও কত সুন্দর কালার চলে এসছে, মানে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ঢেলে দিলাম পরিমাণ মতন জল, মানে তোমরা কেমন ঝোল রাখবে না রাখবে সেই অনুযায়ী একটু জল ঢেলে দিয়ে এটাকে এবার ঢেকে দেবো। এবার দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর এইবার দেখতে পাচ্ছ একটা আলাদাই চেঞ্জ হয়ে গেছে, মানে পুরোপুরি। এইবার যখন এই ঝোলটা ফুটবে, সুন্দরভাবে ফুটবে, তখন আমরা মাছগুলো এতে ছেড়ে দেব। তোমরা দেখলে কত সিম্পল রেসিপি। এই মাছগুলো ছেড়ে দিয়ে এইবার যখন একটু ঝোলটা ঠিক হয়ে যাবে, গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে, ভালোভাবে মাছগুলো এতে বয়েল হয়ে যাবে, তারপর হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ঝোল রেডি। আগের দিন তোমরা দেখেছিলে, তো আমি আজকে তোমাদের আগের দিনের ভিডিওটা অবশ্য বেশি নিতে পারিনি, তো আজকে আমি একটু বেশি ভিডিও নেব। তো আমি রেডি হয়ে গেছি, চলো যাক। তো গাইজ, আজকে একটু রোদ্দুর আছে, মানে রোদ্দুর তো দেখতে পাচ্ছি রোদ্দুর আছে, তো মুডটা ওখানে খারাপ হয় যখন রোদ্দুর থাকে, ট্যান পড়ে যাবে ট্যান, কিন্তু তাও করতে হবে, যাচ্ছি। তাই আমি বাবা কোথায়? দেখো আশেপাশের ভিউটা কত সুন্দর আজকে লাগছে বন্ধুরা। আর তোমরা কিন্তু এই জমিটা দেখছো, যেটা আমার আগের ভিডিওতে, যেখানে অনেক পাট চাষ ছিল, আর এখন সেখানে চাষ করা হচ্ছে ধান। ওই যে ফাইনালি আমি আমার বাবাকে দেখতে পেয়ে গেছি, দূরে ওইদিকে আছে, এই জন্য প্রথমে আমি দেখতে পাচ্ছিলাম না। এমন বাধাই থাকবে। তো এসে দেখলাম গেটটা দড়ি দিয়ে সুন্দর করে বাঁধা আছে। দূর, আমি কষ্ট করে আর খুলবো, এই জন্য আমি তারের নিচে দিয়ে, মানে বেড়ার নিচে দিয়ে আমি গলেই চলে গেলাম। তো চলে এসেছি মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এই জায়গাটা দেখো তোমরা, আগের দিন যে আমি চাষ করেছিলাম, এই যে এই জায়গাটাতে, এই কতটা জায়গা দেখেছো, কতটা দূর পর্যন্ত, এইখানেই আমি আগের দিন আমি আর বাবা কাজ করেছি। তো এখন জুতোটা সাইডে খুলে নিয়ে আমি চলে যাব মাঠের মধ্যে, কজ এখন বর্ষাকাল চলছে, তো একটু কাদা আছে, বুঝতেই পারছো, আর জুতো পরে যাওয়াটা ঠিক হবে না। তো এই জন্য আমি জুতোটা খুলে চলে যাচ্ছি, বাবার দিকে রওনা দিচ্ছি, গিয়ে আমাকেও কাজে লাগতে হবে এবার। দেখতে পাচ্ছ গাইজ, ওই যে আমার বাবা কাজ করছে, আর আমিও চলে এসেছি সাথে কাজ করতে। কিন্তু গাছ কোথায় বাবা? হ্যাঁ, এইগুলো দেখাচ্ছি তোমাদের গাছ। যে দেখো বন্ধুরা, কত ছোট ছোট চারা। তোমরা কি কেউ গেস করতে পারবে যে এটা কিসের চারা? দাঁড়াও, একটা বের করে তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে? এই যে দেখছো, তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কি গাছ? আচ্ছা, আর সাসপেন্স না রেখে বলে দিই, এটা হচ্ছে ফুলকপি গাছের চারা। হ্যাঁ, এমনই দেখতে হয়।
এই চারাগুলোকেও আমার বাবা কিনে আনে, তারপরে এটাকে যখন এমন অবস্থা থাকে তখন এইগুলোকে বসানো হয়, আর এরপরে এগুলো বড় বড় যখন হয় তখন ফুলকপি হয়ে যায় অবভিয়াসলি। আর এখানে আমার বাবা দেখছো যে গর্তগুলো খুঁড়ছে, হ্যাঁ যেখানে যেখানে খুঁড়ছে ওই গর্তগুলোতে মানে গাছগুলো লাগাতে হবে। তো এবার আমাকেও কাজে লাগতে হবে। ঠিক আছে, কেমন আস্তে আস্তে এই একটা একটা ধরে বার করতে হবে, পট করে ভেঙে যাবে। উপর দিকে ধরলে পট করে ভেঙে যাবে। একটা একটা করে ছাড়াতে হবে, ধরতে ধরতে হবে। এখানে আমার বাবা মাকে গাইড করে দিল কি গাছগুলো খুবই ছোট, খুবই নরম, খুবই সফটলিভাবে ধরে আর এগুলোকে একটা একটা করে রাখতে হবে। আজকে আমার টাস্ক হচ্ছে গাইজ এটা কি গাছগুলোকে সেপারেট করে করে সেগুলোর পজিশানে মানে যেখানে যেখানে গাছগুলো লাগানো হবে সেই জায়গায় মানে সেই গর্তগুলোর সামনে আমাকে গাছগুলো রেখে যেতে হবে। আর বাকি কাজটা আমার বাবা করবে, মানে আমরা দুজন মিলেমিশে করব। আগের দিন আমার ডিপার্টমেন্টটা ছিল গাছটা লাগানোর, আজকে আমার বাবার ডিপার্টমেন্ট গাছ লাগানোর, আর আমার হচ্ছে সঠিক জায়গায় গাছগুলো ফেলা। দেখছো আমি এইভাবে গাছগুলো ফেলতে ফেলতে যাচ্ছি, মানে এগোবো, আর বাবা গাছগুলো লাগাবে। আমাকে একজন প্রশ্ন করেছিল যে তুমি এমন কাদা মাটি ঘাঁটতে ভালো লাগে? আসলে আমি গাছ পছন্দ করি, আমার বাবা ফার্মার, আমি খুবই প্রাউডলি বলি। আর হ্যাঁ, আমি এনজয় করি আমার বাবার সাথে ফার্মিং করা, কারণ ফার্মিং হচ্ছে একটা স্কিলস, ঠিক আছে? গাছ লাগানো, একটা ছোট্ট গাছকে বড় করা একটা স্কিল, যেটা যদি তোমরা শিখে যাও জীবনে তোমাদের খাবার অভাব হবে না, সত্যি কথা বলতে কি বন্ধুরা। আর হ্যাঁ, আমি খুব এনজয় করি আমার বাবার সাথে ফার্মিং করা। এমনিতেও নতুন নতুন গাছের ব্যাপারে নতুন নতুন জিনিস শেখায় আমি সবসময় মানে আগ্রহী থাকি, এই জন্য আমি পছন্দ করি। পেয়ে গেছো অ্যান্সারটা আশা করি। তো গাইস আমি রেডি হয়ে গেছি, মানে চেঞ্জ করে নিচ্ছি, এবার আমি একটু ফ্রেন্ডদের সাথে বেরোবো। তো কোথায় যাচ্ছি এটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।